এবার মুম্বাই থেকে উদ্ধার হলো গোঘাটের চুরি যাওয়া সোনা। আগে 13ই আগস্ট গোঘাটের মহাপ্রভু জুয়েলার্স থেকে দুই দুষ্কৃতী বেশ অনেক সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন সোনার দোকানের মালিক। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ তদন্তে নামে। আজ একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, এই ঘটনার খবর পাওয়ার পরই তারা তদন্ত শুরু করে ও সূত্র মারফত খবর পেয়ে মুম্বাই পুলিশের সহায়তায় মুম্বাই থেকে সোনাগুলি উদ্ধার করে পুলিশ। চুরি যাওয়া সোনার পাশাপাশি একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই সাফল্যে সাধুবাদ জানাচ্ছে সকলে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। গোঘাটের বকুলতলা এরিয়াতে মহাপ্রভু জুয়েলার্সের ওখান থেকে একটা খবর পাই আমরা যে ওইখানে কিছু হার কয়েকজন নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমরা ট্রেস করি, বিভিন্ন টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্স ইনভলভ করি এবং আরও বাকি যেসব আমাদের আশপাশের পুলিশ ডিস্ট্রিক্ট আছে, অল ইন্ডিয়া বেসিসে আমরা একটা সার্চ করি, সিসিটিভি ফুটেজকে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি, হুলিয়াটা আমরা চতুর্দিকে সার্কুলেট করি এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে এটা মুম্বাই থেকে বাসিন্দ থানার অন্তর্গত বেদান্ত পার্ক এবং ওইখানে একটা এই স্বামী বিবেকানন্দ নগর আছে, সেইখানে কিছু ইরানি থাকে এবং সেইখানকারই একটি ছেলে যার নাম হচ্ছে সাদিক আলী জাফারি, সে এসেছিল ওইখান থেকে এসে এই কাজটা করে। তো আমরা পরে ট্রেস আউট করি, ওইখানকার বাসিন্দ পিএসে যাই আমরা এবং থানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওটা। তো ওইখানে গিয়ে আমরা একটা রেড করি, সারপ্রাইজ রেড করি, যেখানে ওর বাড়ি থেকে আমরা যে জুয়েলারিগুলো আপনারা দেখতে পেলেন যেগুলো ওইখান থেকে নিয়ে গিয়েছিলো সেগুলো সবগুলোই রিকভার করি আমরা এবং তার সাথে সাথে এইখানে যে মোবাইলটা নিয়ে ও এসেছিলো সেই মোবাইলটাও আমরা রিকভার করি, কেন কি আমরা যখন রেডটা করি তখন ও পালিয়ে যায় এবং যেহেতু প্রচণ্ড ঘিঞ্জি বস্তি এরিয়া, পরে ট্রেস আউট করা যায়নি এবং আমরা দীর্ঘক্ষণ ওইখানকার পুলিশ সহযোগিতা করে আমাদের সাথে প্রচণ্ডভাবে, কিন্তু কেউ ট্রেস আউট করতে পারেনি এবং এই আমাদের অনেকগুলো টিমই বেরিয়েছিল এই ব্যাপারে। পরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এই মোবাইলটা লাকিলি পাই এবং মোবাইলটার সাথে আমরা দেখি যে এইখানে যে মোবাইলটা ও এনেছিল কমিউনিকেশনের জন্য, সেই মোবাইলের সাথে যে ডিটেলসগুলো আছে আইএমইআই নাম্বার এবং বাকিগুলো সবগুলোই ম্যাচ করে যায় এবং তারপরে আমরা মোটামুটি ফিরে আসি। স্যার, লক্ষ্য করা যে দুজন ছিল, আর ওদের বাবার নাম হচ্ছে জব্বার জাফারি। কজন অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়নি, আমরা তো বললাম আমরা যখন গিয়েছিলাম রেটে তখন খুব ঘিঞ্জি বস্তি এরিয়া, কিন্তু আমরা সবগুলো রিকভার করি এবং প্রাইমা ফেসি আমরা জানতে পারি যে এটা হচ্ছে ওই গোঘাট থেকে নিয়ে যাওয়া জুয়েলারি। স্যার, দুজনের নাম স্যার? একজনের হচ্ছে সাদিক, আরেকজনের নাম হচ্ছে খুব সম্ভবত আরেকজনের জেনে বলে দিতে হচ্ছে, সাদিকই হচ্ছে মেন। এরা কি আগে রেকি করে গেছে? আগে রেকি করে গেছে কিনা না, আগে রেকি করে জানি, এরা এইভাবেই মোডাস অপারেন্ডিটা এটাই। মোডাস অপারেন্ডিটা কি নাম আছে? শেখ আলতাফ। সে যে ভেহিক্যালটা ব্যবহার করেছে, মোটর বাইকটা, সেটা কি রিকভার করা সম্ভব হয়েছে? না, সেটা রিকভার করা সম্ভব হয়নি। সেটা আমরা ট্রেস করার চেষ্টা করছি। ও বেসিক্যালি এসেছিল এবং ও বিভিন্ন জায়গাতে আমরা লোকেশন পাই, যেমন আমাদের আশপাশের ডিস্ট্রিক্টের অনেকগুলো থানা এরিয়াতেও লোকেশন আমরা পেয়ে যাই পরবর্তীকালে। সেগুলো দেখে আমরা ওয়ার্কআউট করে ব্যাক ক্যালকুলেশন করে আমরা এগিয়ে যাই এবং ও ফ্লাইট অ্যাভেল করে ও মুম্বাইতে ফিরে যায়। মানে ওরা গোটা ইন্ডিয়াতে এইভাবে ক্রাইম করে বেড়ায় এবং এত ঘিঞ্জি বস্তি এরিয়া ওইখানে ইরানিরাই থাকে এবং সেখানে মানে একবার যদি আমরা এক দরজা দিয়ে ঢুকলে মানে মানে কোথায় যে হারিয়ে যাবে কোনো ঠিক নেই এবং ওইখানকার লোকাল পিএসের যিনি ছিলেন তিনিও এই ব্যাপারে মানে ওনারা খুব সহযোগিতা করেছেন, কিন্তু ওনারাও মানে ছিলেন যে ওনারাও বলছিলেন যে এটা অসম্ভব নয় এটা পাওয়া খুঁজে।